তো আমরা এই পর্বে দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। কারণ আমরা তো লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং লাইভ সার্ভারে করি, কিন্তু আজকে দেখব এইভাবে লোকালে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করি। তো এর জন্য সবার আগে আমাদের এই যে ড্যাশবোর্ডে এখানে আমরা যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে সি প্যানেল থেকে যাই, যেভাবে হোক এখানে লিখবো ওয়ার্ডপ্রেস। আমাদের ফাইলটার নাম কি? ওই যে একটা ফাইল রাখছিলাম, মনে আছে? গত পর্বে একটা ফাইল রাখছিলাম, সেই ফাইলটার নাম কি? ওয়ার্ডপ্রেস। এই যে ফাইলটার নাম এটা, এই ফাইল বলতে এটা হচ্ছে ইউআরএলটা, এটাকে বলা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলে হিট করলে ঠিক এরকম আসবে। কেন আসবে? আমরা এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই নাই, এর জন্য আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু বাংলা ভাষায় আমরা দিব না, প্রথমে আমরা ইনস্টল করব ইংরেজি ভাষায়। তো ইংলিশ ইউনাইটেড থাকলে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সমস্যা নাই। ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো থাকবে, অনেক কিছু থাকতে পারে আমাদের সামনে, সমস্যা হবে না। তো এই অবস্থা থাকার পর আমরা এখানে দেখব ডাটাবেজ, এটা সেটা আছে। লেটস গোতে যাব। এবার এখানে ডাটাবেজ একটা নাম দিব। যেহেতু আমাদের কোনো ডাটাবেস এখনও তৈরি হয় নাই, আমরা একটা ডাটাবেস তৈরি করব। তো লোকাল হোস্টের পরে আমরা ওই যে এটাকে নিচেরটাকে এসে দেব, পিএসপি মাই এসকিউএলকে ধরবো, এখানে এসে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এই যে নিউতে গিয়ে একটা ডাটাবেসের নাম দেব, এটা দিব ওয়ার্ডপ্রেস দিব এবং ক্রিয়েট নিউ দিব। চলে গেলাম। এখন এই আমাদের ডাটাবেজের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি অন্য নামে দিবেন ইচ্ছা করলে, আমি ওয়ার্ডপ্রেস দিলাম। এবং ইউজার নেম, এটা কোনটার ইউজার নেম? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিতেছেন, এটা ডাটাবেস কানেক্ট পাওয়ার জন্য এটাকে দিতে হবে আপনার। হ্যাঁ, ইউজার নেম হচ্ছে আপনার রুট এবং পাসওয়ার্ড হচ্ছে 0, মানে কিছু রাখবেন না, ব্ল্যাঙ্ক। আর এই যে টেবিল প্রিফিক্স, এটা যা আছে তা রাখবেন। হ্যাঁ, টেবিল ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সিঙ্গেল ডাটাবেস, তাহলে এটা রাখেন। এটা রাখার পরে এতটুকু জাস্ট সাবমিট, রান। একটু লেট করবেন, দেখবেন এই চলে আসছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রায় শেষ। এখানে সাইডে টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড। তো ইউজার নেম আমি অ্যাডমিন দিব, পাসওয়ার্ডে দেবো অ্যাডমিন, যেন সহজে আমরা ঢুকতে পারি। হ্যাঁ, এবং কনফার্ম দুর্বল পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আর কিছু দিব না, আপাতত দরকার নাই। ইমেলটা যেহেতু চাচ্ছে আমরা ইমেল দিই। হ্যাঁ, এই ইমেল যেহেতু একটা চাচ্ছে, যে কোনো একটা ইমেল দিব, অবশ্যই আমাদের ইমেলটা দিব, ভালো ইমেলটা। দেন আমরা ইনস্টল দিব। এখন ইনস্টল দিলে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে গেছি। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে লগ ইনে যদি ক্লিক করি, গিয়ে দেখবো ওয়ার্ডপ্রেসে চলে আসছি। এখন রিমেম্বার দিয়ে ঢুকি, গিয়ে দেখবো আমরা ওয়ার্ডপ্রেসে একদম লাইভ সার্ভারে যা পাই তা আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনস্টল। এখানে আমরা ওয়ার্ডপ্রেসে অনেক কিছু জানি, এগুলো নিয়ে আমাদের এত বাহাদুরি করার কিছু নাই, সব আমরা জানি। জাস্ট প্রথমে আমরা পারমানেন্ট লিঙ্কটা ঠিক করে নিই, পোস্ট নেমটাকে আমরা সেভ দিলাম। আচ্ছা, এখন এতটুকু রইল। এখন আমরা এখানে এসে দেখি আমাদের কোথায়, এই যে স্টিডক্সের ভিতরে ওয়ার্ডপ্রেসে গিয়ে দেখি কন্টেন্টের ভিতরে থিমসের ভিতরে কয়টা থিম? 3টা থিম। ঠিক আছে? এখন আমরা আরেকটা থিম ইনস্টল দিব, এখন যদি যাই, অনেক সময় থিম ইনস্টল হইতে চায় না, ঝামেলা করে এই লোকাল সার্ভারে। তো ঝামেলাগুলো করলে আমরা এটাকে দেখব কি হয়। আমরা হ্যালো থিমটাকে ইনস্টল দিই, অনেক সময় ভাগ্য ভালো থাকলে হয়ে যায়, অনেকের ইরর আসে, তখন আসলে কমেন্ট করবেন, সমস্যা নাই। এই যে আমি অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আইসা এখানে আরেকটা রিলোড দেই, দেখবো আরেকটা থিম ইনস্টল হয়ে গেছে। সেই থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এই থিমের ভিতরে আপনার এই যে আমরা 2021, 2, 3, 4 পর্যন্ত দেখলাম, এই থিমগুলো হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম। আর হ্যালো এলিমেন্টর হচ্ছে এলিমেন্টরের থিম, এটা তো আমরা জানি। আচ্ছা, তো এইটা হচ্ছে এই অবস্থা। হ্যাঁ, তো আমরা প্রথমে হ্যালো এলিমেন্টর এটা সেটা এগুলো সব ইনস্টল দিলাম। হ্যালো এলিমেন্টর একটা প্লাগইনও সে চাইতেছে আমাদের সামনে, তারপরেও দেই, প্রয়োজনে দিয়ে দিলাম। যেহেতু প্লাগইনের কোনো আমাদের খেলামেলা এখন নাই আপাতত, আমরা জাস্ট কাজ করব আমাদের এই স্বার্থে। তারপরে বেসিক ডকুমেন্টেশন থেকে আমরা শুরু করব, পরের ধাপে আমরা অ্যাক্টিভ করে রাখি আপাতত আমাদের কাজগুলো। আপনারা আশা করছি এলিমেন্টর পর্যন্ত অ্যাক্টিভ জানেন এটা কেমনে কী করতে হয়,
সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই। এখানে 4টা থিম আছে, আমরা এটাকে বেসিক থেকে শুরু করব আমাদের থিম অনুসারে। তো আমরা এখন কিন্তু বুঝে গেলাম, আমরা যখনই আমাদের ওয়েবসাইটে আসব তাহলে আমরা কি লিখবো না কি লিখবো আমরা সেটা জানি না। আমরা এটাকে চালু করে জাস্ট এই যে দুইটাকে চালু করব। প্রথমে সে অ্যাপাচি চালু, তারপর মাইএসকিউএল চালু করার পর অ্যাডমিনে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। অ্যাডমিনে চালু করলে ঠিক এরকম আমাদের সামনে চলে আসবে। এরকম চলে আসার পর আমরা এখানে ওয়ার্ড পেজের নাম লিখব। ওয়ার্ড পেজের নাম লিখলে দেখেন ওয়ার্ড পেজের ওয়েবসাইট আসছে, ঠিক না? তো এখন ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডটা আসবে। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি। এখন যদি দেখি আমরা ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এখন আমাদের থিম থেকে যখন কাজ করব তখন দেখব ড্যাশবোর্ড নাই। তো আমরা আমাদের থিম এখানে নিয়ে আসব। তো আমরা এখানে একটা থিম তৈরি করব, সেই জন্য আমাদের এখানে আমরা পরবর্তীতে ডকুমেন্টেশন থেকে শুরু করে কাজ করব ইনশাআল্লাহ।